সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে এক ধরনের যুদ্ধাংদেহী মনোভাব দেখা যাচ্ছে। প্রতিবেদনের ভাষা, উপস্থাপন এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ করা হচ্ছে ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে। আবার বাংলাদেশকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যে ভুয়া খবর ছড়াচ্ছে সেগুলোই স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ ও টিভিতে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব বা ভুয়া খবর। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় দেশটির অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে। গণমাধ্যমের একাধিক বিশ্লেষক বলছেন, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশকে নিয়ে ভারতের গণমাধ্যমে একটি বিরোধিতার সুর দেখা যাচ্ছিল। তবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে তা আরও চূড়ান্ত রূপ নিয়েছে। হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে, এ ধরনের বাক্য প্রায়শই শুনতে পাওয়া যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে ভারতের সংগঠিত বিক্ষোভগুলো থেকে। বিশ্লেষকরা বলছেন, প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ, কাগজ, টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যম সব মিলিয়ে যে আখ্যান তৈরি করা হচ্ছে ভারতে, তা দেশটির হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করে ফেলেছেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।